অশান্ত আর অসহায় মন নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ প্রবাস জীবন সবাই তো বুঝে নেই, কি আর বলবো। তো আজকে প্রবাসী ভাইদের ও বোনদের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে পাসপোর্ট। মূলত পাসপোর্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার প্রবাসে থাকার জন্য মেইন যে সাইনবোর্ড, মেইন যে বিষয়, সেটা হচ্ছে এই পাসপোর্ট। ধরেন বাংলাদেশে আপনি নাগরিকত্ব পরিচয় দিতে হলে যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ইম্পর্টেন্ট, সেম সৌদি আরবে আপনার ইকামা থাকলেও আপনার বাংলাদেশি লোক পাসপোর্ট একান্তই আপনার। আর আপনার জরুরি একটা সাবজেক্ট হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট অন্য কারো কাছে থাকা বা অন্য কারো কাছে দেওয়া বা কেউ আটকায় রাখা কোনোভাবেই নিয়ম নাই, একান্তই আপনার। অন্য কেউ যদি আটকায় রাখে, আপনি তার বিরুদ্ধে যদি অ্যাকশন নেন, তাহলে তার বিশাল অঙ্কে জরিমানা হতে পারে, ইভেন তার জেলও হতে পারে। সেজন্যে পাসপোর্ট কাউকে দেবেন না, পাসপোর্ট একমাত্র নিজস্ব বিষয়। তো আমি যেই বিষয়টা মূলত বলতে আসছি সেটা হচ্ছে সবসময় পাসপোর্ট মেয়াদ এবং সব কিছু খেয়াল রেখে ঠিকমতো বানাইতে হবে। যেমন ধরেন বলা আছে যে 3 মাস আগে পাসপোর্টটা রিনিউ করার জন্যে জমা দিতে হবে বাতা এসে। তো আমি মূলত আমার মনে ছিল যে পাসপোর্টের মেয়াদ চলে যাচ্ছে, তারপরেও অবহেলা করতে করতে প্রায় আর 1 মাস বাকি আছে। তো এখন আমি আসলে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আপনারা কখনো এই ভুলটা করবেন না। সবাই সব সময় পাসপোর্টের মেয়াদ ঠিক রেখে চলে আসবেন, কারণ এই পাসপোর্ট জরুরি একটা বিষয়। এই জন্যে আপনার যদি ইকামা বানাইতে হয় তাহলে পাসপোর্টের মেয়াদ লাগবে। তারপরে আপনার যদি ছুটিতে যান তাহলে পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে তাও যাইতে পারবেন না। তারপরে দেশে যায় তো পাসপোর্ট বানানো সম্ভবই না, কারণ দালালের খপ্পর, তারপরে এই সেই বিশাল একটা ব্যাপার স্যাপার। তো আসলে যারা সতর্ক, যারা সচেতন, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে ঠিক মতো পাসপোর্ট রিনিউ করতে আসবেন। আর অন্তত এই পাসপোর্টটা যেন কারো কাছে না যায়, বা নিজের সম্পদ নিজের কাছে রাখবেন। তো আমি এই সৌদিতে দেখেছি যে কারো পাসপোর্ট কারো রাখার কোনো এখতিয়ার নেই, কিন্তু কিছু কোম্পানি আছে বা কিছু লোক আছে এগুলো আটকায় রাখে। তো আবার মানুষও ভয়ে ক্ষোভে কোথাও কমপ্লেনও করে না। তো এটাই হচ্ছে মূল কথা। যেমন আমার কাছে আসলে সবগুলোই আছে। সহজভাবে যদি না বোঝেন তাহলে আবারও বলি, বাংলাদেশে আপনি চলতে গেলে যেমন ন্যাশনাল আইডি কার্ডটা খুব ইম্পর্টেন্ট না, সেম সৌদিতে ইকামার পাশাপাশি পাসপোর্টটা আপনার। ইকামা হচ্ছে আপনি জাস্ট এই দেশে বৈধ, আর পাসপোর্টটাই একমাত্র আপনার সম্পদ। তো এই পাসপোর্টটা কোনোভাবেই কারো হাতে দেওয়া যাবে না, পাসপোর্টটা আপনার কাছে থাকবেন। তো আসলে আর বেশি কিছু কথা বলার নাই। যদি আরো কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন, আমি সেখানে বলবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন প্রবাসের মাটিতে।